আজকের প্রতিবেদনে দুটো প্রশ্ন আপনাদের সামনে রাখব। আপনারাও একবার বিবেচনা করবেন। 2026 বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে ঐক্যবদ্ধ বাম গঠন করা উচিত নাকি বৃহত্তর জোট গঠন করা উচিত? আর একটা প্রশ্ন আপনাদের সামনে রাখব। 2026 বিধানসভা নির্বাচনের পরে বামেদের কি ভালো সময় আসবে? প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। 2026-এ বৃহত্তর বাম ঐক্য নাকি বৃহত্তর বাম জোট, কোনটা ভালো? বামেদের একটা অংশ তারা বলছেন বামেদের একলা লড়াই করা উচিত, বৃহত্তর বাম ঐক্য গঠন করে 2026 বিধানসভা লড়তে হবে বামেদের, তাহলেই বামেরা ভালো ফল করতে পারবে। বামেদের একটা নীতি রয়েছে, অন্য দলের সঙ্গে জোট করলে বামেরা নীতিভ্রষ্ট হবে। কিন্তু আরেকটা অংশ মনে করছে 2026-এ বামেদের যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে বৃহত্তর জোটের প্রয়োজন রয়েছে। শুধু বাম আইএসএফ নয়, যে ইউপি নতুন দল তৈরি হয়েছে, আরো যেসব ছোট ছোট দল রয়েছে, এসইউসিআই থেকে শুরু করে যে কটি দল রয়েছে, বিজেপি তৃণমূল বিরোধী, প্রতি কটা দলকে একটা ছাতার তলায় আনতে হবে, তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। আর বিজেপি তৃণমূলের মতো শক্তিকে হারানোর জন্য বৃহত্তর জোটের প্রয়োজন রয়েছে। দেখুন, যারা বলছে বৃহত্তর জোটের প্রয়োজন রয়েছে, তাদের যে মত, তারা বলছেন বামেদের এখন সেই অবস্থা নেই। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, যে কটা বাম শরিক দল রয়েছে, তাদের ভোট পার্সেন্টেজ 0.5%, কোথাও 0.20%, এর বেশি কিছু নয়। এই ভোট নিয়ে 2026-এ যদি বৃহত্তর বাম ঐক্য গঠন করে, মানুষ কি গ্রহণ করবে? একটা অংশ ভোট পাবে, যারা বামেদের ভোট দেয় তারা ভোটটা বামেদের দিকে দেবে, কিন্তু এই ভোটটা কি যথেষ্ট? এই মুহূর্তে যদি দেখেন বামফ্রন্টের ভোট পার্সেন্টেজ লোকসভার নিরিখে যদি দেখি 5.8%, সব থেকে বেশি সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ। এই অবস্থায় 2026 বিধানসভা লড়লে বামেরা কি সত্যি খাতা খুলতে পারবে? অনেকেই বলছেন, যারা বলছেন বৃহত্তর জোটের প্রয়োজন রয়েছে, তারা বলছেন মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করে দলের পক্ষে ভালো করেছে, কারণ 2026-এ শূন্যের গেরো কাটাতে হবে। 2026 সিপিআইএম এর কাছে, বামফ্রন্টের কাছে অস্তিত্ব বাঁচানোর লড়াই। আর 2026-এ যদি খাতা খুলতে না পারে, তাহলে বামেদের ঝান্ডা ধরার লোক থাকবে না। সামনে পঞ্চায়েত নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের পরেই পঞ্চায়েত নির্বাচন আসবে। সেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুঁজে পাবে না। তাই খাতা খুলতে গেলে সবকটি দল, বিজেপি বিরোধী যেসব শক্তি রয়েছে, এক জায়গায় এনে 2026-এ লড়াই করতে হবে। এইটা সময়ের দাবি। যতটা শোনা যাচ্ছে কংগ্রেসের সঙ্গে বোধহয় আর জোট হবে না, সম্ভাবনা সেই দিকেই গড়াচ্ছে। তবে বাম আইএসএফ এর ঐক্য প্রায় হয়ে গিয়েছে। 2026-এ বাম আইএসএফ এর জোট দেখা যাবে। এরপরে অন্যান্য যা দল রয়েছে, সেই দলগুলো কি এক জায়গায় আসবে? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, যতটা আলোচনা করে বোঝা যাচ্ছে অন্যান্য নেতাদের সঙ্গে বা আপনাদের কমেন্ট পড়েও যেটা বোঝা যাচ্ছে, 2026-এ শুধু বামকে নয়, আইএসএফ কেও যদি ভালো ফল করতে হয়, বৃহত্তর জোটের প্রয়োজন। যে ইউপি, যে নতুন দল তৈরি হয়েছে, সেই দলের সঙ্গে কথা বলতে হবে। দেখুন, যে ইউপির যিনি চেয়ারম্যান রয়েছেন হুমায়ুন কবির, উনি কিন্তু প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন। উনি যে মন্তব্য করেছিলেন যে মুর্শিদাবাদে যে 30% হিন্দু রয়েছে, কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে বা ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, যে কথাটাই বলেছিলেন, উনি কিন্তু প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন উনি এমন কথা আর বলবেন না। যাই হোক, এটা মোহাম্মদ সেলিমের চাপে হোক বা নওশাদ সিদ্দিকীর চাপে হোক, উনি তো বলেছেন। এবারে উনি আরেকটা কথা বলেছিলেন, দরকার পড়লে সরকার গঠনের জন্য বিজেপিরও হাত ধরতে পারে, আবার তৃণমূলেরও হাত ধরতে পারে। হয়তো উনি এটা আবেগে বলেছেন, তবে
ঠিকঠাক ভাবে যদি আলোচনা করা যায়, বিজেপি তৃণমূল বিরোধী দলগুলোকে যদি এক জায়গায় আনা যায়, ভালো রেজাল্ট করা সম্ভব। যদি আপনারা দেখেন ইন্ডিয়া অ্যালায়েন্স, কে ভেবেছিল বলুন তো ইন্ডিয়া অ্যালায়েন্স দুর্দান্ত রেজাল্ট করবে? একটুর জন্য সরকার গঠন করতে পারিনি। যদি আরো আগে থেকে পরিকল্পনা করতে পারতো তাহলে এনডিএ সরকারকে উল্টে দিতে পারতো। এবারে কংগ্রেস জোটে নেই, কংগ্রেস জোটে থাকলে জোটটা আরো মজবুত হতো। তবে কংগ্রেস যদি জোটে না থাকে, কংগ্রেসের ভোট, যারা কংগ্রেসকে ভোট দিত সেই ভোটটা কি কংগ্রেসের দিকে যাবে? এইটাও একটা বড় প্রশ্ন। অনেকেই বলছে কংগ্রেস বোধহয় তৃণমূলের হাত ধরবে। সম্ভাবনা ক্ষীণ থাকলেও সম্ভাবনা রয়েছে। যাই হোক, এবারে আপনারা বিবেচনা করবেন 2024-এ বৃহত্তর বাম ঐক্যের প্রয়োজন না বৃহত্তর বাম জোটের প্রয়োজন। বাম শরিক দলগুলো খুবই দুর্বল, ক্ষমতা সেটাও আপনারা দেখেছেন। সিপিআইএম ছাড়া মাঠে ময়দানে অন্য শরিক দলকে সেইভাবে দেখা যাচ্ছে না। তাই বামফ্রন্ট যদি ঐক্যবদ্ধ বাম গঠন করে লড়াই করে, খাতা খুলবে কিনা সন্দেহ রয়েছে। তবে বৃহত্তর জোট গঠন করলে একাধিক আসনে খাতা খুলতে পারে এবং চমকে দিতে পারে এই বাম জোট। আইএসএফ ও দুর্দান্ত রেজাল্ট করতে পারে। আরেকটা প্রশ্ন, যেটা সেকেন্ড প্রশ্ন করেছিলাম, 2024-এর পরে বামেদের কি ভালো সময় আসছে? দেখুন, 2024-এ বিজেপি যদি সরকার গঠন করে, তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং বামেরা যদি 2024-এ বেশ কয়েকটা আসন পেয়ে যায়, বিরোধী দলে বামেরা চলে আসবে। আর একটা সম্ভাবনা রয়েছে, যদি 2024-এ তৃণমূল সরকার গঠন করে এবং বিজেপির রেজাল্ট খুবই খারাপ হয়, তাহলেও বামেদের সম্ভাবনা রয়েছে। যারা বাম থেকে রামে গিয়েছিল, মানে বিজেপিতে গিয়েছিল, ভরসা রেখেছিল বিজেপির ওপরে তৃণমূলকে হারাবে, তারা কিন্তু বিজেপির ওপর থেকে ভরসা হারিয়ে ফেলবে। তারা আবার বামে ফিরতে পারে। তবে এর জন্য বামেদের বেশ কয়েকটা আসনে খাতা খুলতে হবে। আর বামেরা যদি খাতা খোলে, বামেদের ওপরে মানুষের ভরসা বাড়বে এবং 2026-এর পরে বামেদের ভালো সময় আসবে। বিজেপি যদি খারাপ ফল করে বা সরকার গঠন করতে না পারে, 2026-এর পরে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বিজেপির শক্তি কমে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে অনেকেই একই কথা বলছে। অনেকেই বলছে 2026-এ বামেরা যদি নিজেদের ভোট পার্সেন্টেজ অ্যাটলিস্ট 15%-এর কাছাকাছি নিয়ে যায় এবং বেশ কয়েকটা আসনে যদি খাতা খুলতে পারে, তাহলে 2026-এর পরে বামেরা বিরোধী দলে চলে আসার সম্ভাবনা রয়েছে। বিজেপি হয়তো বিরোধী দলে থাকবে যদি হেরেও যায়, কিন্তু সেই বিরোধী দল খুবই ঠুনকো হবে, বামেদের প্রভাব থাকবে এবং 2031-এ জোরদার লড়াই হবে এবং তখনই সরকার পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাবে বা বাম জোট বা বাম ফ্রন্ট ক্ষমতায় আসতে পারে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।